আপনার মেয়েকে বিয়ে দিয়েছেন আরামবাগে, আরামবাগ না একটু দূরে বাঁকুড়ায়, আপনার মেয়েকে বাঁকুড়ায় বিয়ে দিয়েছেন। এমন সময় মেয়ে দুদিন সংসার করার পর আপনার স্ত্রীকে সকালবেলা ফোন করে কাঁদছে। কি বলে কাঁদছে? মা, শাশুড়ি আমার সব সময় খালি রান্না করায়, ঘর বারান্দা ঝাঁট দেওয়ায়, শ্বশুর খালি বলে চা করো বৌমা। তো আপনার স্ত্রী আপনার মেয়ের কান্না শুনে আপনার স্ত্রী তো রেগে বারুদ। সঙ্গে সঙ্গে আপনি বেলা 2টোর সময় মাঠে আলু ভাঙছিলেন, আলু ভেঙে বাড়ি এসছেন, গা থেকে ঘাম বেরোচ্ছে। এমন সময় আপনার স্ত্রী আপনাকে বলছে, তুমি কি মানুষ? আচ্ছা, আপনার কেমন হবে বলুন? মেজাজ আগুন হয়ে যাবে না? যেই বলেছে তুমি কি মানুষ, তখন বলছে মানুষ না তো কি হয়েছে? কি হয়েছে বল না। মেয়ে ফোন করেছিল, কি বলেছে মেয়ে শ্বশুর বাড়িতে অত্যাচারে আছে, কষ্টে আছে। সঙ্গে সঙ্গে মেয়ের বাপ করলো কি ছুটে গিয়ে, কি বললি তুই? আসছি আমি বলে মোটরসাইকেল নিয়ে বাঁকুড়ায় চলে গেল মেয়ের বাড়িতে গিয়ে মেয়ের ঘরের ভেতর ঢুকেই অমনি ও যে খাটটা দিয়েছে ওই খাটে বসে যত রকমের গল্প হচ্ছে। মেয়েকে বলছে বল তুই বলে যা। তা মেয়ে বলছে আব্বা কি বলবো, শ্বশুর এই শাশুড়ি এই উমুকেই তুমুকেই। তখন কি বলছে জানেন? এক্ষুনি এখান থেকে ডিভোর্স নিয়ে চলে যাব, গ্রামে একটা প্রধানের ছেলে খোঁড়া আছে, ওর সঙ্গে বিয়ে দিয়ে দেবো। বুঝতে পারছেন? এ মুসলমানের বাচ্চা, এরা ন্যায় অন্যায়টা বুঝলো না, অমনি সিদ্ধান্ত নিয়ে নিলেন। শুনে নিন হযরত উমর কি করছে এবার দেখুন। উমরের স্ত্রী উমরকে জিজ্ঞাসা করছে, উমর আপনি কোথায় যাচ্ছেন? উমর তখন বলতে পারতো তো আমার মেয়ের বাড়ি যাচ্ছি। আপনি হলে কি বলবেন? মেয়ের বাড়ি যাচ্ছি বলবেন তো। কিন্তু আল্লাহর নবীর সাহাবী উমর কি বলছে দেখুন, আমি আমার নবীর বাড়ি যাচ্ছি। জোরে বলুন। এইখানেই বোঝা যায় ঈমানটা কত দূর। তো গেল নবীর বাড়ি, হাফসার ঘরে গিয়ে দরজা টোকা মারলো, ভেতর থেকে আওয়াজ এলো কে? বাইরে থেকে উমর বললেন আমি উমর। হাফসা দেখলো আব্বা এসেছে, দরজাটা খুলে দিল। কিছুক্ষণ পর উমর ঘরের ভিতরে ঢুকলো হাফসা। যখন হাফসা বাপের মুখের দিকে চেয়েছে, চোখ দুটো লাল হয়ে গেছে রাগেতে, মেজাজ আগুন, রেগে গেছে। হাফসা খুব চিন্তায় পড়ে গেছে, আব্বা এত রেগে গেল কেন? রাগটা যখন ঠান্ডা হলো, কি বলছে শুনুন। আপনারা তো শ্বশুর হয়েছেন, আর হযরত উমরও শ্বশুর হয়েছেন। আপনাদের মতো এত অভদ্র শ্বশুর উমর নন। খারাপ সেন্স নেবেন না। উমর কি বলছে আর আপনি কি বলতেন? উমর বলছে হাফসাকে, নিজের মেয়েকে বলছে, এই হাফসা, এই আয়েশা, এই হাফসা, তোমরা কি মনে করেছো আমার নবীকে? তোমরা কি মনে করেছো? তোমরা দুজনে মনে করেছো কি তোমরা দুজনেই আমার নবীর সেরা স্ত্রী? মনে রেখো, আমি উমর বলছি, শুনে নিন কিভাবে বলছে। আমি উমর বলছি, আমার নবী যদি তোমাদেরকে এক্ষুনি ডিভোর্স দিয়ে দেয়, তোমাদেরকে যদি এক্ষুনি তলাক দিয়ে দেয়, তোমাদেরকে যদি এক্ষুনি আমার নবী ডিভোর্স দিয়ে দেয়, আমার আল্লাহ পাক আমার নবীকে তোমাদের থেকে অতীব সুন্দরী নারী দান করতে পারে। সেই নারীর আল্লাহ 6টা গুণ দেবে। জোরে কি আশ্চর্য! আর আপনি হলে কি বলতেন? আপনি আপনার মেয়েকে হলে কি বলতেন? এই বেশিরভাগ মেয়ে ছেলের সংসার নষ্ট হয় মেয়ের মায়ের কান ভাঙানিতে, ঠিক না বে ঠিক? বেশিরভাগ মেয়ের জীবন নষ্ট করে তার মা। মেয়ের জীবন
জীবন নষ্ট করে বেশি। মা শিখিয়ে দেয় আলাদা খাবি, মা শিখিয়ে দেয় ছোট ছোট হাঁড়ি করবি, মানে একা খাবি। নির্লজ্জ কোথাকারে। ওই বাড়িতে আল্লাহর রহমত নাজিল হবে। শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে দেখবেন মেয়ে ছেলে যখন নতুন বউ হয় তখন শাশুড়িকে দেখতে পারে না, ঠিক না বেঠিক? মেয়ে ছেলে যখন নতুন বউ হয়, বৌমা হয়, শাশুড়িকে দেখতে পারে না, আলাদা খাবার ধান্দা করে। আর ওই মেয়েটা যখন শাশুড়ি হয়, নতুন বৌমাকে একসাথে খাবার হাদিস শোনায়, ঠিক না বেঠিক? ও যখন বৌমা হয়েছিল তখন আলাদা খেতে চেয়েছিল, শাশুড়িকে নিতে চায়নি, কারণ ওর বুড়ি হয়ে গেছে, ওর ছেলের বউ এসে গেছে। ও তখন বৌমাকে বলছে, জানো বৌমা, আমরা এই করতাম তাই করতাম, সব মিথ্যা কথা বেশিরভাগ। এই মেয়ে ছেলেরা ভালো করে শুনে নাও, লজ্জা করে না? তোমরা স্বামী থাকতে অন্য ছেলের সঙ্গে তোমরা অবৈধ সম্পর্ক করো, খারাপ সেন্স নেবেন না। 1990 সালের কথা বলছি। এইসব এলাকা আমার চেনা জানা, অজানা কিছু নয়। আরান্ডি থেকে শুরু করে সামদা থেকে শুরু করে সাফরজল থেকে শুরু করে আদমবাঁধ থেকে শুরু করে এই এলাকা আমার চষা। 1990 সালের কথা বলছি। তখন যুবক ছেলে যুবতী মেয়ে প্রেম করত চিঠির মাধ্যমে, ঠিক না বেটি? চিঠিতে প্রেম হতো। আর যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করত। আর এখন কি হয়েছে শুনবেন, যুবক ছেলে যুবতী মেয়ের সঙ্গে প্রেম করে কম, দু ছেলের মা চার ছেলের বাপের সঙ্গে পালাচ্ছে, ঠিক না বেঠিক? শুধু তাই নয়, এই ইয়াং ছেলেগুলো, এই যুবক ছেলেগুলো, এরা যুবতী মেয়ের সঙ্গে প্রেম করা বাদ দিয়ে পাড়ায় ভাবিদের ধরেছে, ভাবি ধরেছে, ফেসবুক টুইটার মেসেজ। এই বাচ্চাগুলো হাসছে, বললে হবে আরে বাবা এসব কি সব নরমালের বাচ্চা, এসব সিজারের বাচ্চা, বহুত চালাক। আরে বাস্তব কথা, আমার এই মোবাইলটা আপনি একটা বুড়ো লোককে দেন, কিচ্ছু জানে না, ওই বাচ্চাটা দেন, এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে। তো যাই হোক বাপেরা, চলো মেয়েদের, এই মা বোনেরা শুনে নাও, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা, বৌমার পেটে বাচ্চা, মেয়ের পেটে বাচ্চা। মেয়েকে ভালো করে ফল পাকড় খাওয়াচ্ছ, আপেল আঙ্গুর বেদানা মিষ্টি খাওয়াচ্ছ, আর বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছ। এই বাচ্চাই, বৌমাকে সারাদিন গাদার মতো খাটাচ্ছ। দুদিন বৌমা উঠতে পারেনি, বেচারা অসুস্থ শরীর, রান্না করতে পারেনি বলে তুমি শাশুড়ি পাড়ায় পাড়ায় গিয়ে বলে বলে বেড়াচ্ছে, আমরা আর পেটে বাচ্চা ধরিনি, ও একাই পেটে ছাবাল ধরেছে, ঠিক না বেঠি? এই মেয়ে ছেলে, তুমি মা হয়েছো আজ থেকে 40 বছর আগে। তখন নরমালে বাচ্চা হতো বেশি, সিজারে বাচ্চা কম হতো। আর এখন সিজারে বাচ্চা বেশি, নরমালে বাচ্চা কম। এই কমন সেন্সটা তো তোমার নেই। এজন্য অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপ, এই মা বোনেরা, অনেক মেয়ে ছেলে আছে বৌমার জ্বালায় শ্বশুর শাশুড়ি চোখের পানি ফেলছে, বৌমার জ্বালায়। আবার অনেক শ্বশুর শাশুড়ি গরিবের মেয়েকে ছেলে বিয়ে করেছে বলে শ্বশুর শাশুড়ি বৌমাকে অত্যাচার করে প্রচুর পরিমাণ। ওই শ্বশুর শাশুড়ি আবার নামাজ পড়ে। 1 ঘন্টা ন্যায় বিচার করা, কত 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছরের ইবাদতের সমতুল্য। আগে ন্যায় বিচার করতে শিখুন। এই কোরআনে লেখা আছে, 250টা হারাম,
250টা হালাল। কটা হারাম? 250 হারাম আয়াত আছে, 250 হালাল আয়াত আছে। তুমি এ খেয়াল করো না? বাস্তবটাই বলে যাচ্ছে। একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন, একটু এগিয়ে যাচ্ছি। যেই ব্যাখ্যাটা আসছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কি বললেন, এই হাফসা, তুমি কি মনে করেছো তোমরাই কি নবীর সেরা স্ত্রী? মনে রেখো, আমার নবী যদি তোমাদের ডিভোর্স দেয়, তলাক দেয়, আমার আল্লাহ পাক তোমাদের থেকে আমার নবীকে অতীব সুন্দরী নারী দান করবে, যে নারীর 6টা গুণ থাকবে। ব্যাস, ওমরের কথা শেষ। জিবরাইল এলেন, এই আয়াত তখন নাজিল হলো। আয়াতটা পড়ছি। আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আইয়ুবদিনাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন কানিতাতিন তাইবাতিন আবিদাতিন সাইহাতিন সাইয়্যিবাতিন ওয়া আবকারা। আসা রাব্বুকু ইন তাল্লাকাকুন্না, আমার নবী যদি তোমাদেরকে তলাক দিয়ে দেয়, আমার আল্লাহ পাক তোমাদের থেকে, তোমাদের পরিবর্তে আমার আল্লাহ পাক আমার নবীকে অতীব সুন্দরী নারী দান করবে। সেই নারীদের 6টা গুণ থাকবে। এজন্য আমি আপনাদেরকে বলেছিলাম, মনে আছে বক্তব্যের শুরুতেই, কোন মেয়েকে বৌমা করবেন? মনে পড়ছে? যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে, এই সেই 6টা গুণ। এই যুবক ছেলেরা শুনে নাও, কোন মেয়েকে বৌমা করবে, কোন মেয়েকে বিয়ে করবে, যে মেয়ের ভিতরে 6টা গুণ পাবে। 1 নম্বরে মেয়েটি মুসলমান কিনা খবর নেবে। 2 নম্বরে মেয়েটি বিশ্বাসী মেয়ে কিনা খবর নেবে। 3 নম্বরে মেয়েটি কানিতাতিন আনুগত্যশীলা মেয়ে কিনা খবর নেবে। দূর থেকে খবর নিয়ে দেখবে ওই মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে কিনা খবর নেবে। যদি দূর থেকে সঠিক তথ্য পেয়ে যাও মেয়েটি ওর বাপ আর মাকে ভক্তি শ্রদ্ধা করে না, খবরদার যত কোটিপতির মেয়ে হোক, যত হাজী সাহেবের মেয়ে হোক, মুফতি সাহেবের মেয়ে হোক, খবরদার ওই মেয়েকে ভিটে তুলবে না। কারণ ওর নিজের বাম্মাকে ভক্তি শ্রদ্ধা করে না, তোমার বাম্মার প্রতি সহজে একতলা ভাত দিতে চাইবে না। ঠিক না বেটি? 4 নাম্বার হলো তাইবাতিন, তওবাকারিনী মেয়ে কিনা খবর নেবে। 5 নাম্বার হলো আবিদাতিন, ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। মেয়েটা 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা খবর নেবে। মেয়েটার চরিত্রটা ঠিক আছে কিনা খবর নেবে। আর একটা কথা বলছি, ও যুবক ছেলেরা, তুমি ক নাম্বার এটা একটু জেনে নেবে। বুঝতে পারলেন না? মানে তুমি ক নাম্বার? কারণ এখনকার মেয়েদের কোনো বিশ্বাস নেই। চাইনিজ মাল বেশি দিন টেকে না। রাগ করো না যুবক ছেলে মেয়েরা, কলেজ ইউনিভার্সিটির ছেলে মেয়ে পড়াই, কত যে প্রেম করে আর ছাড়ে আর ধরে একমাত্র আল্লাহই ভালো জানে। এই জন্য বললাম আবিদাতিন, মেয়েটা ইবাদতকারিনী মেয়ে কিনা খবর নেবে। 6 নাম্বার হলো সাইহাতিন, মেয়েটা রোজাদার মেয়ে কিনা খবর নেবে। সে বিবাহিত মেয়ে হোক আর বিধবা মেয়ে হোক, ওসব দেখার দরকার নাই। বন্ধুরে, বাস্তবটাই বলে গেলাম। আজকের অন্ধের মতো বিশ্বাস করে, কোরআনের আয়াতকে বিশ্বাস করে, কিন্তু বাস্তব জীবনটা কি করে জানেন? কোথায় হারিয়ে দেয় একমাত্র আল্লাহই ভালো জানেন। সেজন্য আমি অনুরোধ করে বলে যাচ্ছি, এই 6টা গুণ যে মেয়ের মধ্যে থাকবে, সেই মেয়েকে বৌমা করবেন, পৃথিবীতে শান্তি পাবেন, আখিরাতে জান্নাত পেয়ে যাবে। এরপরে আল্লাহ বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারাতু আলাইহা মালাইকাতুন গিলাযুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। হে ঈমানদার বান্দাগণ, তোরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচ, তোর স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচা। বাপের আমি আব্দুল্লাহ গিল মারুফ আপনাদের ওয়াজ করে শোনাচ্ছি। আমার আল্লাহ বলছে, আব্দুল্লাহ গিল মারুফ, তুই ওয়াজ করছিস ভালো কথা, তোর বউ তো 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তোর স্ত্রী ছেলে মেয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তোর বাম্মা 5 ওয়াক্ত নামাজ পড়ে না। তুই আগে তোর ঘরটা ঠিক কর, তার তুই নিজে আগে বাঁচ। তুই নিজে 5 ওয়াক্ত নামাজ পড়িস কিনা বল। বাপেরা রাগ করবেন না, কত বক্তা আছে বাবা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কত বক্তা আছে বাবা বাম্মার ভাত দেয় না, কত বক্তা আছে বাবা রাতে জলসা করে টাকা নিয়ে হোটেলে রাত কাটিয়ে দিয়ে দেয়। রাগ করবেন না বাবা, বাস্তব কথাটাই বলে গেলাম। কত বক্তা আছে কি করে জানেন? বোনেদের হক আদায় করে না।